একটা মানুষ যখন প্রথম শোনে যে আপনার ক্যান্সার হয়েছে, সেই সময় তাদের মনের অবস্থাটা কিরকম হয়? দেখুন, ফার্স্টে এটা অনেক সময় হয়, যেটা আমাদের কাছে যখন পেশেন্ট সাসপেক্ট করে, সবচেয়ে মানে ব্রেকিং দ্য ব্যাড যেটাকে বলা হয়, যেমন নিউজ যখন ব্রেক করি, সেখানে ফার্স্ট হচ্ছে কেউ এক্সপেক্ট করে না। কিন্তু মানে তুমি যদি মনে করি আমি কোনো একটা ডায়াগনোসিস হলো, আমি প্রথমে ক্যান্সার, কিন্তু কারোরই ফার্স্ট অপশন থাকে না। প্রথমে হচ্ছে ডিনায়াল, তারপরে আসে তার ট্রিটমেন্টে, মানে একটা জেনারেলি পেশেন্ট ওভারকাম বা মানে ওভারওয়েলমড হয়ে যায় যে ক্যান্সার ট্রিটমেন্টটা হবে, পুরো ফ্যামিলির এফেক্ট হবে, তারপর প্রপার ট্রিটমেন্ট নাও। এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে এটা স্টেপস থাকে। হ্যাঁ, মানে একটা বললাম তো, ডায়াগনোসিস হবে একটা স্টেজ অফ ডিনায়াল। তারপর যে আমরা যে ক্যান্সার ডায়াগনোসিস করলেই শুধু না, তখন আমাদের সেটাকে আমরা ওয়ার্ক আপ করতে কোন স্টেজে আছে, কি ট্রিটমেন্টটা নিতে হবে, সেটা প্ল্যানিং। আবার সেই ট্রিটমেন্টের সাথে শুধু এখন যেহেতু আমরা চলে এসেছি ইন অ্যান এরা অফ পার্সোনালাইজড কেয়ার অ্যান্ড টার্গেটেড থেরাপি, আমাদের পেশেন্টের কাছে কি এক্সপেকটেশন আছে সেটাকে ইনক্লুড করে পেশেন্টের রিলেটিভকে আমরা অ্যাজ আ পার্ট অফ দ্য ট্রিটমেন্ট প্রোটোকলে বা তাদের ডিসিশন মেকিং আমরা নিয়ে একসাথে এগোই। ধরুন যখন কোনো পেশেন্ট শোনে যে আপনাকে এই ক্যান্সার কিওর হতে গেলে আপনাকে অপারেশন করতে হবে, তো সেই সময় পেশেন্ট কি ভয় পায়, না ওকে আলাদা করে আপনাকে কনভিন্স করতে হয় যেটা এটাই একমাত্র রাস্তা যেটা আপনাকে কিওর করতে পারে? দেখো, তোমাকে একটা প্রশ্ন করি, যখন তোমার কাছে ক্যান্সার ছাড়ো, হার্নিয়া, তোমাকে যদি বলা হয় হার্নিয়া, তুমি ফার্স্ট কি চেষ্টা করবে? ওটা অ্যাভয়েড করা সার্জারিটাকে অ্যাভয়েড করা। সবাই, কেউ কাঁটি ছুরির নিচে আসতে চায় না। এইবার যেটা হচ্ছে কি, কিছু কিছু স্টেজে যখন আমার ক্যান্সার ট্রিটমেন্ট, আমাদের অনেকের একটা ধারণা ক্যান্সার ট্রিটমেন্ট মানে সার্জারি, মানে ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু আমি যদি আউটলাইন করে দেখি, তিনখানা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে রেডিয়েশন, একটা মেডিকেল অ্যান্ড সার্জারি। তো আমাদের এখন যেটা করতে হয়, আমরা প্ল্যান করতে হয় যে কোন সিকোয়েন্সে কি করবো। অনেকে আপনাকে এসে আমাদের খুব প্রশ্ন, স্যার ক্যান্সার সার্জারি কি বেটার রেডিয়েশন থেকে? হ্যাঁ, কি রেডিয়েশন কেমোথেরাপি থেকে? এটা কিন্তু নয়, তিনটে স্তম্ভ। আমাকে প্ল্যান করে এটাকে মাল্টি মডালিটি, ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে মাল্টি মডালিটি। তখন ওটা সিলেক্ট করে নিতে হয়, পেশেন্টের রিকোয়ারমেন্ট, পেশেন্টের ক্যান্সার ট্রিটমেন্টের কি রিকোয়ারমেন্ট, সবকিছু নিয়ে প্ল্যানিং করতে হয়। তখন সেরকমই, মানে সব এক্সাম্পল দেওয়া হচ্ছে, ধরো ব্রেস্ট ক্যান্সারে। ব্রেস্ট ক্যান্সারে আগে অনেকের ধারণা ছিল যে ক্যান্সার হওয়া মানেই হচ্ছে ব্রেস্টটাকে বাদ দাও, কিন্তু সেটা নয়। তো সেই জন্য সেইগুলো আমাদের পেশেন্টদের ডিসকাস করে আমাদের এগোতে হবে। অনেক সময় আপনার কাছে অনেক পেশেন্ট দেরিতে আসে, তো দেরিতে আসার কারণ কি কি হতে পারে? একটা হচ্ছে তো ক্যান্সারের আতঙ্ক, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে মিস ইনফরমেশন। তারপরে যেটা বলবো, যেটা বলে গুগলোপ্যাথি। লোকে যেটা খুবই কমনলি করে, যে ক্যান্সার ধরা পড়লে আমি আগে গুগল করে নিই। ইনফ্যাক্ট আজকে আমি একজন পেশেন্টের সাথে কথা বলছিলাম, সে কোয়েশ্চেন করছে, আমি কিন্তু বুঝতে পারছি যে গুগল থেকে দেখে, যে গুগল থেকে করে আমাকে জিজ্ঞেস করছে। এবার গুগলে সবসময় ওরা একটা ব্রড টার্ম, মানে যেটাকে বলে, যেরকম মানে গুগল যদি ফলো করি, তোমার আমি যদি মনে করি ধরুন মশা মারার জন্য কামান দেখে দিলাম, বুঝছো তো? সেই জন্য ভয়, মিস ইনফরমেশন, আর ট্রিটমেন্ট। হ্যাঁ, দেখো, ভুল ট্রিটমেন্ট, এইগুলো আমরা কন্ট্রোভার্সিয়াল কিছু না কথা বলারই ভালো। বেটার হচ্ছে যেটা বলছে, বেশি ভয় আর মিস ইনফরমেশন, এটার মেইন হচ্ছে।